নমস্কার, চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 19শে আগস্ট 2024 সোমবার, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম লীলা পার্ষদ শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের পূর্ণ জন্মতিথি। এই উপলক্ষে আজ রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠে সারা দিন ব্যাপী বিশেষ পূজা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের মুহূর্ত আজকের এই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরলাম। ভোর 4:30 মঙ্গল আরতির মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। তারপর বৈদিক স্তোত্রপাঠের আয়োজন করা হয়। স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের পৈতৃক ভিটেতে গড়ে উঠেছে রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠ। কিভাবে এই মঠ গড়ে উঠল সেই ইতিহাস জানতে চাইলে এই ভিডিও শেষে একটি ভিডিওর লিংক দিয়ে রাখছি, একবার অবশ্যই দেখবেন। আজ মহারাজের পূর্ণ জন্মতিথি উপলক্ষে সমগ্র মঠ প্রাঙ্গণ খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন আজ। কেউ প্রথমবার, কেউ বা প্রতি বছর আসেন, কেউ আবার অনেক বছর পর আজ এসেছেন। ধূপের নির্যাসে আর ফুলের গন্ধে এখানকার পরিবেশ মাতোয়ারা হয়ে উঠেছে। আজ সকাল 7টার সময় ঠাকুর মা স্বামীজি ও নিরঞ্জনানন্দের সুসজ্জিত চিত্র নিয়ে সমাবেত সাধু ও ব্রহ্মচারীবৃন্দ এবং ভক্তরা সকলে মিলে একসাথে গান গাইতে গাইতে নগর পরিক্রমাতে বের হন। এই নগর পরিক্রমা রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন প্রচলিত রীতিগুলোর মধ্যে অন্যতম একটি রীতি। এর মাধ্যমে সংঘ জনমানবে শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়, ঠাকুর মা স্বামীজির আদর্শকে তুলে ধরে। স্বামী নিরঞ্জনানন্দ সেই শিষ্যদের মধ্যে একজন যাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিত্যসিদ্ধ বা ঈশ্বরকোটি বলে অভিহিত করেছেন, অর্থাৎ যারা প্রারব্ধ কর্মের অধীন নন। এরা ইচ্ছা মাত্রই মুক্ত হতে পারেন। সহজাত জ্ঞান ও ভক্তি নিয়েই এরা জন্মগ্রহণ করেন। এদের আগে ফল, পরে ফুল, আগে ঈশ্বর দর্শন, পরে সাধনা। স্বামী নিরঞ্জনানন্দের পিতৃপ্রদত্ত নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ, তাই তাকে নিরঞ্জন নামে ডাকা হতো। তিনি তার মামা কালীকৃষ্ণ মিত্রের সঙ্গে কলকাতায় থাকতেন। যৌবনে তিনি একদল আধ্যাত্মবাদীদের সঙ্গে যুক্ত হন, যারা ভূতপ্রেত নিয়ে চর্চা করত। সেখানে তিনি প্রায়শই প্ল্যানচেট করে আত্মাদের ডাকার সময় যে মিডিয়ামের প্রয়োজন হয় সেই মিডিয়াম বা মাধ্যম হিসাবে নির্বাচিত হতেন। নিরঞ্জন মহারাজ খুব সফলভাবে মিডিয়াম হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। हिरण्यलिंगाय नमः सुवर्णाय नमः सुवर्णलिंगाय नमः दिव्याय नमः दिव्यलिंगाय नमः भवाय नमः भवलिंगाय नमः सर्वाय नमः सर्वलिंगाय नमः शिवाय नमः शिवलिंगाय नमः ज्वलाय नमः ज्वललिंगाय नमः आत्माय नमः आत्मलिंगाय नमः परमाय नमः परमलिंगाय नमः। এরপর এক পরিচিতের থেকে দক্ষিণেশ্বরের ঠাকুরের কথা জানতে পেরে নিরঞ্জন মহারাজ সেখানে গিয়ে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রথম দর্শনের পর ঠাকুর তাকে চিনে নেন। ঠাকুরই তাকে উপদেশ দেন ভূত প্রেতের চর্চা ছেড়ে ভগবানের আরাধনায় নিজেকে সঁপে দিতে।
ঠাকুরের উপদেশ মেনে নিরঞ্জন মহারাজ নিজেকে সম্পূর্ণভাবে ঠাকুরের চরণে সঁপে দেন। নিরঞ্জন মহারাজ খুবই অকপট এবং খোলা মনের মানুষ ছিলেন। তিনি তার গুরু ভাইদের কাছে সরলতা, সত্যবাদিতা, বিশুদ্ধতা, নির্ভীকতা, স্থিরতা এবং ত্যাগের জন্য পরিচিত ছিলেন। তার মধ্যে কোমলতা ও কঠোরতার এক অদ্ভুত মিশ্রণ ছিল। যে কোনো মূল্যে সত্যের প্রতি তার ভালোবাসা ছিল আপোষহীন। কোমল হৃদয়ের পাশাপাশি নিরঞ্জন মহারাজের দৈহিক গঠনও ছিল আকর্ষণীয়। ঠাকুরের পাশাপাশি শ্রী শ্রী মায়ের প্রতিও তার ভক্তি ছিল অতুলনীয়। স্বামী বিবেকানন্দ বলতেন, শ্রী শ্রী মায়ের প্রতি নিরঞ্জনের এত ভক্তি আছে যে তার হাজারো দোষ ক্ষমা করতে পারি। আজ তাঁরই জন্মতিথিতে মঠে সকাল 7:30টার সময় বিশেষ পূজা ও হোম আরম্ভ হয়। রীতি মেনে নিষ্ঠা ও গাম্ভীর্যের সাথে এই পূজা অনুষ্ঠান সম্পন্ন করা হয়। পূজা শেষের পর পুষ্পাঞ্জলি ও ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। এর পাশাপাশি সারাদিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার মধ্যে ছিল ভক্তিগীতি পরিবেশন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ, স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের জীবনী আলোচনা, গীতি আলেখ্য পরিবেশন, বাউল গান এবং সঙ্গীত পরিবেশন। আগত সকল ভক্তদের জন্য দুপুরবেলায় মঠের তরফে বিশেষ প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছিল। এরপর বিকেলে একটি ধর্মসভার আয়োজন করা হয়, যার বিষয় ছিল ঠাকুর মা স্বামীজি ও নিরঞ্জনানন্দের জীবনের উপর আলোকপাত। ঠাকুর মা স্বামীজি ও পার্শ্বদের জন্মতিথি উপলক্ষে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন মঠে এই যে মানব মিলন অনুষ্ঠিত হয়, ভক্তদের কাছে তার আবেগ ও ঐতিহ্য চিরন্তন। ঠাকুর বলতেন, যেখানে মেলা লোক সমাগম হয় সেখানে ঈশ্বরীয় ভাবের উদ্দীপন হয়। আমরা এই সাধারণ ভক্তরা সেই উদ্দীপিত ভাবের পথিক হতে সামিল হই এই উৎসবে। রামকৃষ্ণ ভাবাদর্শে যে সকল ভক্তরা আজ যেতে পারেননি, তাদের কাছে স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের জন্মতিথি অনুষ্ঠান তুলে ধরতে এই ভিডিও। রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠ থেকে সরাসরি এই প্রয়াস তুলে ধরলাম আমরা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে ও পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। জয়তু ঠাকুর মা স্বামীজির জয়। Krishnaय Swaha. Om Rim Sarvadeva Devi Swarupai Sri Rama Krishnay Swaha. Om Rim Sarvadeva Devi Swarupai Sri Rama Krishnay Swaha. Om Rim Sarvadeva Devi Swarupai Sri Rama Krishnay Swaha. Om Rim Sarvadeva Devi Swarupai Sri Rama Krishnay Swaha. Om Rim Sarvadeva Devi Swarupai Sri Rama Krishnay Swaha. Om Rim Sarvadeva Devi Swarupai Sri Rama Krishnay Swaha. Om Rim Sarvadeva Devi Swarupai Sri Rama Krishnay Swaha. Om Rim Sarvadeva Devi Swarupai Sri Rama Krishnay Swaha. Rim Sarvadeva Devi Swarupai Sri Rama Krishnay Swaha. Om Rim Sarvadeva Devi Swarupai Sri Rama Krishnay Swaha. Om Rim Sarvadeva Devi Swarupai Sri Rama Krishnay Swaha. Om Rim Sarvadeva Devi Swarupai Sri Rama Krishnay Swaha. Sarvadeva Swaha. Om Rim Sarvadeva Swarupai Sri Rama Krishnay Swaha.
बिंदुई श्री शारदा देवी स्वाहा। ओम ह्रीं श्रीं सर्वबिंदुई श्री शारदा देवी स्वाहा। ओम ह्रीं ह्रीं श्री सर्वदेवी श्री शारदा देवी स्वाहा। ओम सर्वबिंदुई शारदा देवी स्वाहा। ओम ह्रीं सर्वदेवी सर्वबिंदुई श्री शारदा देवी स्वाहा। ओम अग्नये स्वाहा। ओम आदित्य नवग्रह स्वाहा। ओम इंद्रादि पाले स्वाहा। नालादि विद्या स्वाहा। मत्स्यादि सुतरे स्वाहा। सर्वेभ्यो देवेभ्यो स्वाहा। सर्वाभ्यो देवेभ्यो स्वाहा। अगरादि पंचभ्यो स्वाहा। प्रतिपदादिभ्यो स्वाहा। कृष्णपक्षाय स्वाहा। शुक्लपक्षाय स्वाहा। अवस्याय स्वाहा। पूर्णिमाय स्वाहा। नमोदेवीभ्यो स्वाहा। ओम ऐं क्लीं कालिकाय स्वाहा। ओम ऐं क्लीं दक्षिणा कालिकाय स्वाहा। चामुंडाय विद्ये स्वाहा। ओम ऐं क्लीं चामुंडाय विद्ये स्वाहा। ओम ऐं जाम्बुदेवीभ्यो स्वाहा। स्वाहा। ओम ऐं क्लीं स्वाहा। स्वाहा। ओम ऐं चामुंडाय विद्ये स्वाहा। ओम लक्ष्मी महाराज स्वाहा। श्री
जननी